আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মজুমদার মন্ত্রী আমাদের এই 9 নম্বর ওয়ার্ড করেছেন। এটা আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত এবং পরিকল্পনাবিহীনভাবে সবচেয়ে বড় সমস্যা। আমি 3 বছর ধরে চেষ্টা করছি সেটা হচ্ছে রেশমবাগান থেকে খয়পুর পর্যন্ত রাস্তার ডান বাম কোনো দিকেই কোনো ড্রেন নেই। এই জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে এই সমস্ত সাইডে আরও নতুন বাড়িঘর হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় বিল্ডিং হয়েছে, যার জন্য জলগুলো বিভিন্ন জায়গায় লকড হয়ে যাচ্ছে, বের হওয়ার রাস্তা নেই। 9 নম্বর পাশে 10 নম্বরেরও কিছু সমস্যা, এগুলো মেয়র সাহেব দেখেছেন। একসঙ্গে তো সব করা যাবে না, এখন প্রায়োরিটি ওয়াইজ ছোট ছোট যেগুলো রাস্তা বা ড্রেন আছে উনি বলছেন সেগুলোর কাজগুলো ধরবেন। কিন্তু আমার আলটিমেট গোল একটাই থাকবে, যা কিছুই করা হোক জলটার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কোন দিক দিয়ে আলটিমেটলি এটা বেরোবে, এটা বেরোতে গেলে মেইন ড্রেন করতেই হবে। আর এছাড়া এগুলো এখন প্যাচ রিপেয়ারিং হবে যতটা সম্ভব। তো যাই হোক, এখানে পাহাড় প্রমাণ সমস্যা জমিয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এইগুলো ট্যাকেল করে কি করে আপনি এখানে রাজনীতিটা করেন? আমি বললাম, মানুষের পাশে সুখ দুঃখে থাকি, তাদের সঙ্গে ওই রাস্তায় কাদা পার হয়ে ড্রেনের পাশে দিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সমস্যা কিছুতে সমাধান হয়নি তা নয়, আমরা মেয়র সাহেবকে দিয়ে কিছু কিছু রাস্তাঘাট ভালোই করেছি, আমরা একদম পাক্কা সোলিং রোড করেছি এবং আরও কিছু হচ্ছে এখন, এগুলো পাইপলাইনে আছে, এগুলোর এস্টিমেট হয়ে গেছে। আর নতুন জলের এটা কর্পোরেশনের মতো করি আমরা, জলের এটা তো আমরা করেছি, এটাও করে দেওয়া হয়েছে। এইখানে মানুষের পানীয় জলেরও কোনো সমস্যা থাকবে না। মেইন হচ্ছে এই বর্ষার জমা জলটা নিয়ে, সেটার জন্য প্রায়োরিটি ওয়াইজ ওয়ার্ক আমরা ওনার কাছে বলেছি, রিকোয়েস্ট করেছি, উনি আশ্বাস দিয়েছেন তিনি দেখবেন। এই এলাকার মানুষ আগে থেকে খুশি। 2018 নির্বাচনে যখন সরকার পরিবর্তন হয়েছে, মানুষের আস্থা বিশ্বাস এবং প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে যিনি বর্তমানে বিধায়ক, প্রাক্তন স্পিকার, আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় আমাদের রতন চক্রবর্তী মহোদয় এখানে নির্বাচিত হওয়া আগেও ছিলেন দায়িত্বে। কাজেই এমনি মানুষের বিশ্বাস বেড়েছে, খুশিও হয়েছেন। আর সার্বিকভাবে আজকে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড আমি পরিদর্শন করি আমাদের সমস্ত আধিকারিকদের নিয়ে, এবং কর্পোরেটরের সঙ্গে থাকেন আমাদের উত্তমবাবু। আমাকে বলেছেন, বিশেষ করে মাননীয় বিধায়ক যিনি, উনি আমার মানে বলবো বহুদিনের সম্মানের জায়গায় উনি থাকেন। ওনার চিন্তা দিশাতে আমি রাজনীতি বলুন আর সমাজ সবটাই করি। তা উনিও বলেছেন ওনার এলাকার কিছু কিছু সমস্যা, বিশেষ করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ 25 বছর যারা রাজত্ব করেছেন বা এই এলাকার লোককে যারা ঠকিয়েছেন, আমি বলবো সেইভাবেই যে তাদের বিশ্বাসকে নিয়ে তারা কাজ করেননি। আজকে যখন এই ওয়ার্ডে 9 নম্বর উত্তমবাবুর ওয়ার্ডে আমি যখন ঘুরলাম আমার মাননীয় বিধায়ক সহ, দেখলাম প্রতি জায়গাতেই কিন্তু সমস্যা প্রচুর। 25 বছর প্রবৃত্তিবাবুরা কী করেছেন? টাকা লুটেছেন। পরিষ্কার স্যার, আমাদের সরকার আসার পর আমাদের বিজেপি নীতি সরকার সারা রাজ্যের সহিত শহরের কিন্তু আমরা কাজ করা শুরু করেছি। মাননীয় বিধায়ক ওনার বিধায়ক তহবিল থেকে বা বিভিন্ন দপ্তর থেকে, শুধু আগরতলা পৌর নিগম নয়, স্মার্ট সিটি, তারপর আবার নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সমস্ত দপ্তর থেকে উনি ফান্ড এনে এই এলাকার উন্নয়নের সার্বিক চেষ্টা করছেন। কিন্তু এত বড় সমস্যা, সেগুলি সময় দিতে হবে। আমাদের কর্পোরেশন আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 1.5 বছর, আমাদের সরকার হয়েছেন তো 5 বছর 5 মাস, এর মধ্যে 2 বছর কোভিড ছিল। তারপরে আমাদের সরকার কাজ করেছে, মাননীয় বিধায়ক কাজ করেছেন। আমাদের উপর আস্থা রাখতে হবে, আমাদেরকে যেহেতু সুযোগ দিয়েছেন সময়টা দেখতে হবে। আমাদের 1.5 বছর পর উত্তমবাবুর 1.5 বছর, ওনাদের 5 বছর, আর আগের 30 বছর টানা কাজে। সেই সঙ্গে আমাদের শুধু স্বচ্ছ দুর্নীতিমুক্ত দেখে আমাদের অল্প টাকাতে বেশি কাজ করা যাচ্ছে, কারণ যার জন্য যে স্কিমের জন্য যে টাকাগুলি বরাদ্দ করা সেগুলি প্রকৃততে ওই বিষয়ে কাজ করা হয়। এখানে দুর্নীতি নেই, স্বচ্ছ প্রশাসন, সেই কারণে কাজগুলি অল্প সময়ে করা হয়েছে এবং দেখা যাচ্ছে। এবং এখানে ওয়াটার লকিং যেটা, এটা দীর্ঘদিনের সমস্যা।